দীপঙ্করদের প্রাক্তন স্ত্রী সোমা দে বর্ষিয়ান অভিনেত্রীকে ঘিরে বহু বছরের ভুল ভাঙছে এবার। কি ভুল ভাঙল দর্শকদের? সোমাদের ব্যক্তিগত জীবন জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। একটি দীর্ঘ অভিনয় জীবনের সাক্ষী হয়ে আছেন তিনি। বড় পর্দা থেকে ছোট পর্দা সর্বত্র নিজস্ব ছাপ রেখে চলেছেন বর্ষিয়ান অভিনেত্রী সোমা দে। কখনো ঠাকুমা, কখনো পরিবারের অভিভাবকের ভূমিকায় তার শান্ত, স্নিত এবং আভিজাত্যপূর্ণ অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। বহু অভিনেত্রী এসেছেন, গিয়েছেন, কিন্তু তথাকথিত নায়িকা না হয়েও সোমা দে যেভাবে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তা নিঃসন্দেহে ঈর্ষণীয়। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, অভিনেত্রী সোমা দেকে আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তবে আজ যাকে দেখে এত সম্মান ও প্রশংসা দিচ্ছেন দর্শক, তার যাত্রাপথ কিন্তু মোটেও মসৃণ ছিল না। ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি, নিয়মিত গান শিখতেনও, কিন্তু জীবন তাকে অন্য পথে নিয়ে যায়। প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে জীবনের জটিলতা নামক এক সিনেমায়, যেটি শেষ পর্যন্ত মুক্তিই পায়নি। তবে হার মানেননি তিনি। কিছু বছর পর হারায়ে খুঁজি ছবির মাধ্যমে পর্দায় পাকাপোক্ত পরিচিতি পান অভিনেত্রী সোমা দে। তারপর থেকে সিনেমা হোক বা ধারাবাহিক, অভিনয় থামেননি কখনো। তার অভিনয় গুণের স্বীকৃতিও মিলেছে যথাযথভাবে। তরুণ মজুমদারের শহর থেকে দূরে ছবিতে অসামান্য অভিনয়ের জন্য তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান দেওয়া হয়। ৬০টিরও বেশি সিনেমা আর ৩০টির বেশি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পড়াশোনাতেও ছিলেন এগিয়ে। স্কটিশ চার্চ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর পাশ করেছেন তিনি। পাশাপাশি সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, অঙ্কে দক্ষতা আর রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা আজও তার জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে এই দৃঢ়চেতা অভিনেত্রীর পেছনে রয়েছে এক সাহসী গল্প। যখন পরিবারে তার অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে বাধা এসেছিল, তখন কোনো তর্ক না করে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। থাকা শুরু করেন YWC এর বোর্ডিংয়ে। সেখানে থেকেছেন যতদিন না তার প্রথম হিট সিনেমা মুক্তি পায়। নিজের জন্য লড়ে একটা নিজস্ব পরিচয় তৈরি করেছেন সোমা দে। একটি বিভ্রান্তি দীর্ঘদিন ধরে ঘুরছে দর্শকদের মধ্যে। অনেকে ভাবেন সোমা দে সম্ভবত অভিনেতা দীপঙ্কর দের প্রাক্তন তথা প্রথমা স্ত্রী। এর প্রধান কারণ তাদের দুজনেরই পদবি এক, দে। কিন্তু বাস্তব হলো দীপঙ্কর দে কেবলমাত্র তার সহ অভিনেতা। অভিনয় জীবনে আসার পর থেকে একাধিক ছবিতে দীপঙ্কর দের সঙ্গে অভিনয় করার ফলে এই গুজব ছড়ায়। বাস্তবে সোমা দের স্বামীর নাম বিবেক চট্টোপাধ্যায়। তবে তাদের বৈবাহিক জীবন সুখের না হওয়ায় তিনি স্বামীর পদবি ব্যবহার করেন না। আর সেখান থেকেই এই ভুল ধারণার সূচনা। তবে এই সমালোচনা ছাপিয়ে আজও তিনি নিজের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে এগিয়ে চলেছেন। তিনি যে দীপঙ্কর দের প্রাক্তন স্ত্রী নন, এই কথা তিনি নিজেই জানিয়েছেন একটি ইউটিউব ভিডিওর ইন্টারভিউতে। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে সেই ইন্টারভিউটি দেখতে পারেন।